আমি যেদিন বিন্দুর ব্যাপারে সত্যিটা জানতে পারলাম, আমার যে কি কষ্ট হচ্ছিল, মুখটা ভেঙে গিয়েছিল। মনে হচ্ছিল যদি কাউকে শক্ত করে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারতাম। ঠিক তখনই তুমি আমাকে বলি, আমি বলছি না ভেবে তোকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। জানিস আমার না তখন মুহূর্তের ভিতরে সব কষ্ট কোথায় যেন হারিয়ে গেল। একটা রিলিফ, একটা প্রশান্তি। আমি না জানি না আসলে এই অনুভূতির নাম কি। শিখা, I have to confess one thing. হ্যাঁ, সবাই খুব খুশি, আমার খুশি হওয়া উচিত, কিন্তু কেন যেন আমি খুশি হতে পারছি না। কেন? যতবারই খুশি হতে যাই আমার অনেকের বিষণ্ণ মুখটাই মনে পড়ে। আমার অনেক কষ্ট লাগে। আমার মনে হয় কি আমার বিয়েটা ভেঙে যেও যদি ওর প্রেমটা ঠিক থাকতো, আমার থেকে খুশি আর কি হতো না। আচ্ছা, তুই তো অনেক কিছু ছোটবেলা থেকে পছন্দ করিস, কিন্তু এত বছর তাকে তোর মনের কথা বলতে পারলি না। কিভাবে বলবো সজীব, ও তো আমাকে ছোটবেলা থেকেই সহ্য করতে পারে না, আর আমি আমার কখনো আমার মনের কথাটা বলি না। কিন্তু আমি সব সময় চাই যাতে সুখে থাকে, আনন্দে থাকে। বিশেষ করে এটা আমি মন থেকে চাই। আমার একটা মিটিং আছে আসলে, মানে কি বলবেন একটু, মানে আমি আপনার খুব বেশি সময় নেব না। মানে শিখার সাথে আপনার বিয়েটা ঠিক হয়ে গেছে, কিন্তু মানে শিখার সাথে আসলে আমার অনেক দিনের রিলেশন। কি বলছেন আপনি? তাহলেও বিয়েতে মত দিয়েছে কেন? আমার পর রাগ করে। আপনি বলুন, রাগ করে কি আর ভালোবাসা মানুষকে বলা যায়? আমরা দুজন এটা নিয়ে কথা বলেছি, কিন্তু সিচুয়েশনটাই এরকম যে কি করবো আমরা কিছু বুঝতে পারছি না। তাই আপনার কাছে এলাম, মানে আপনাকে ও আসলে কিছু বলতে পারছি না। দেখুন, ব্যাপারটা তো এখন অনেক দূরে গিয়েছে। আমি জানি আমরা এই বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করছি। মানে আসলে সত্যি কথা কি, যেটা মনে হলো সেটা হচ্ছে যে সারা জীবন আফসোস করা থেকে যদি আমরা সাময়িক কষ্টটা একটু মেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে তো সেটা সবার জন্য ভালো হয় না। ঠিক আছে, দেখি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আরেকটা রিকোয়েস্ট, আপনি বুঝতে পারছেন যে ও আসলে কিছু যেহেতু বলতে পারছে না, আপনার তরফ থেকে যদি নাটা হয় তাহলে আমি আসলে চাই না যে শিখা চলে যাবে। তার মানে এগুলো তোমার প্ল্যান? কিন্তু কেন? কারণ শুনেছিস না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আমি তোমাকে